আপার কেস ইন এক্সেল। প্রথমেই সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনার কাছে এই ধরনের একটি ডেটা রয়েছে যেখানে কিছু ডেটা প্রপার কেস, লোয়ার কেস এবং মিক্সড কেস। তো এখানে আমি প্রত্যেকটি ডেটাকে আপার কেসে কনভার্ট করতে চাচ্ছি। এই জন্য প্রথমত আমরা আপার কেসে ফর্মুলাটি ইউজ করব। ইকুয়াল সাইনকে কল করে UPP ER লিখে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে যাব। এখানে দেখাচ্ছে টেক্সট, জাস্ট টেক্সটকে সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে দেখা যাচ্ছে আমাদের নেমটি আপারে কনভার্ট হয়ে গিয়েছে। জাস্ট এখানে এই প্লাস বাটনে ডাবল ক্লিক করলে আমাদের সব নেমগুলো চলে আসবে। নেক্সট আপার কেস 2। তো এখানে আমাদের নেমগুলো রয়েছে লোয়ার কেসে। জাস্ট এখানে ইকুয়াল সাইনকে কল করব, ইকুয়াল সাইনকে কল করে UPP ER আপার ফাংশনকে কল করে নেমকে সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে দেখা যাচ্ছে আমরা আপার কেসের নেমটি পেয়ে গিয়েছি। এখানেও প্লাস বাটনে ডাবল ক্লিক করলে আমরা নেমগুলো পেয়ে যাব। নেক্সট আপার কেস 3। এখানেও ইকুয়াল সাইনকে কল করব, ইকুয়াল সাইনকে কল করে UPP ER আপার লিখে ট্যাব প্রেস করব, করে আমাদের থার্ড কলামে যে নাম আছে নেমকে সিলেক্ট করে এন্টার প্রেস করব, করে এখানে এই প্লাস বাটনে আমার ডাবল ক্লিক করলে নেমগুলো চলে এসেছে। এখন দেখেন আমি যদি কোনো নেম যদি চেঞ্জ করি, সাপোজ এখানে যদি লিখি রাহুল, তাহলে দেখুন আমার ফার্স্ট এবং আপার কেস ফার্স্ট ওয়ানে এই দুটো নেম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, আগের ফর্মুলায় চলে এসেছে। এইভাবেও আমরা চেঞ্জ করতে পারি। এখন এগুলোকে আমি একটু ডিলিট করে দিই। দেন আরো কিভাবে করতে পারি, তো যদি আমাদের এই ধরনের সিরিয়ালি যদি কোনো ডেটা থাকে, এক্ষেত্রে জাস্ট ইকুয়াল UPP ER লিখে ট্যাব প্রেস করে জাস্ট তিনটা কলামকেই জাস্ট আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে দেখা যাচ্ছে আমার তিনটা কলামেই ফর্মুলা চলে এসেছে। এবং এই প্লাস যে চিহ্ন এখানে ডাবল ক্লিক করব বা ফিল ডাউন করব, তাহলে দেখা যাচ্ছে আমাদের ফর্মুলাটি কিন্তু চলে এসেছে। এখনো যদি আমরা যে কোনো জায়গায় যদি নাম চেঞ্জ করি, এখানে যদি রাহুল লিখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এইটি এবং এই নামটি চেঞ্জ হয়ে গিয়েছে। কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থায় ফিরে আসবে। এবং আরো কিভাবে আমরা লিখতে পারি, সাপোজ এখানে যদি আমরা ম্যানুয়ালি যদি আপার কেসে নাম লিখতে চাই, সেক্ষেত্রে ক্যাপস লগে আমরা প্রেস করব, ক্যাপস লগে প্রেস করে ASHIT স্পেস KUMAR লিখে ইন্টার প্রেস করে যদি আমরা কন্ট্রোল ই প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটি নেম কিন্তু চলে এসেছে। এখন আমরা প্রথম নেমকে যদি চেঞ্জ করি, যদি রাহুল লিখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের নেম কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এটা একটা প্রবলেম যে আমরা যদি এখানে যদি নেম লিখি, তাহলে কিন্তু আমাদের যে আপার কেসের নেমটি সেগুলো চেঞ্জ হচ্ছে না, বাট আমাদের ফাংশনের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ফর্মুলার একটি অসুবিধা। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ